নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে মুরগি মাংস রান্না করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে 1 কেজি মাংস আগে থেকে ধুয়ে রেখেছি। আমি এখানে আজকের মাংসটা রান্না করব একদম অন্য পদ্ধতিতে, মাংসতে পুঁই শাক দিয়ে রান্না করব। তার আগে আমি পুঁই শাকটা ভালো করে ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পুঁই শাকটা ভালো করে ভেজে নেব। মাংসটা আমি খুব অল্প সময়ের মধ্যেই রান্না করে নেব, আর বেশি তেল মশলা দেবো না, অল্প তেলেই করে নেব। পুঁই শাকটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পুঁই শাকটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার জন্য আমি অল্প করে হলুদ আর নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আলু ভাজার তেলে আমি মাংসটা করে নেব। এবার আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার আমি মাংসটা তুলে দিচ্ছি। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা অল্প করে ভেজেছিলাম, তাই অল্পই সেদ্ধ হয়েছে, তাই আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হয়ে যাবে। পুঁই শাকটাও দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষে নেব। মাংস কিন্তু আমি পুঁই শাক খাড়া দিয়েছি, পুঁই শাক খাড়া দিলে বেশি টেস্ট হয়। আপনারাও বাড়িতে করলে পুঁই শাক খাড়া দিয়ে করবেন একবার, ভালো টেস্ট। আমি বেশিক্ষণ ধরে কষবো যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। কষতে কষতেই দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে যাবে, জল অল্প লাগবে সেদ্ধ। দেখুন আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে।
অনেকক্ষণ ধরে কষে নিয়েছি, আরও ভালো করে যাতে মাংসটা সেদ্ধ হয় আমি জল দিয়ে দেবো। এবার মাংসটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তরকারির কালারটা কত সুন্দর এসছে, একদম সব সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একদম কিন্তু অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি।